রাধে রাধে। ওই যে আয়ান ঘোষ, যিনি রাধারানীর পতি, আয়ান ঘোষ কে ছিলেন? এমন কি কর্ম করলেন যিনি গোলকের লক্ষ্মী তথা রাধারানীকে বধূরূপে পেলেন? কে ছিলেন? একটু ধৈর্য ধরে বসে শুনতে হবে বাবা। লীলাটাকে আস্বাদন করতে গেলে আগে বুঝতে হবে রাধারানীর স্বামী কোন কর্মোদ্দেশ্যে, কোন কর্মের ফলে রাধারানীকে বধূরূপে পেয়েছিলেন, নারায়ণের ঘরণীকে নিজের বধূরূপে পেলেন। ওই আয়ান ঘোষের পুরাকালে কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নয়। ওই আয়ান ঘোষের সৃষ্টি হয়েছিল দেবাদিদেব ভোলানাথের হৃদয় থেকে। চেনেন ভোলানাথকে? বাবা শিব ঠাকুর, শিব ঠাকুরের হৃদয় থেকে সৃষ্টি হয়েছিল ওই আয়ান ঘোষের। পুরাকালে নাম ছিল সুতপা মুনি। কখন সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো? যখন আমাদের পৃথিবী একেবারে ধ্বংস হতে চলেছে, পৃথিবী পাপে ভরে যাচ্ছে, সেই সময় প্রজাপতি ব্রহ্মা, যিনি ছিলেন সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা ব্রহ্মা ছুটে চললেন কৈলাস পর্বতে বাবা ভোলানাথের কাছে। বোম শঙ্কর, বোম শঙ্কর, বোম শঙ্কর। ভোলানাথ, আমি সৃষ্টিকর্তা সৃষ্টি করছি, আর আপনি ধ্বংসকর্তা, ধ্বংস করে দিচ্ছেন। পৃথিবীতে জীব সৃষ্টি করছি, আর আপনি ধ্বংস করে দিচ্ছেন। ভোলানাথ অবাক হয়ে গেলেন। কৈলাসপতি অবাক হয়ে বললেন, প্রজাপতি, এ আপনি কি বলছেন? আপনার এই ধারণা ভুল ধারণা। আপনি এমন করে মিথ্যা প্রচার আমার নামে করবেন না। আমি জীবকে ধ্বংস করিনি। জীব নিজের পাপের দোষে, নিজের পাপ কর্মের ফলে তারা আপন থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি জীবকে ধ্বংস করিনি। প্রজাপতি ব্রহ্মা চলে গেলেন। দ্বিতীয়বার আবার এলেন, ধ্বংসকর্তা, আমি বারে বারে ধ্বংস সৃষ্টি করছি, আর আপনি ধ্বংস করে দিচ্ছেন। এইভাবে মাগো একবার নয়, দুইবার নয়, তিনবার ওই প্রজাপতি ব্রহ্মা তিন ভগবানের এক ভগবান আর এক ভগবানকে অপমান করে যাচ্ছেন তিনবার কৈলাস পর্বতে এসে। যিনি অল্পে সন্তুষ্ট হন, অল্পে ভক্তের কাছে সন্তুষ্ট হয়ে ভক্তকে কৃপা করে দেন, একটু চোখের জল নিবেদন করে বোম ভোলে বলে তার কাছে সব দিলেই তিনি আমাদের হয়ে যান। আজকে তিনি কেঁদে কেঁদে বলছেন, প্রজাপতি, আমি যে জীবকে বড় ভালোবাসি, আমার নাম হয়তো ধ্বংসকর্তা, কিন্তু আমি তো জীবকে ধ্বংস করিনি। জীব নিজের কর্মফলে, নিজের পাপ কর্মের ফলে তারা আপনা থেকে আপনাই ধ্বংস হয়ে যাচ্ছে, আমি তাদের ধ্বংস করিনি। তবে তবে বারে বারে আপনি আমাকে অপমান করছেন, আমাকে লাঞ্ছনা করছেন, বঞ্চনা করছেন। আপনি আমাকে এইভাবে অপমান করতে পারেন না। আপনি জানেন না আমি পরম বৈষ্ণব, আমি ভগবানের নারায়ণের পরম ভক্ত। আর ভক্তের কাছে যে অপরাধ করে তার শাস্তি তাকে পেতেই হবে। আমি পরম বৈষ্ণব হয়ে আজকে বৈষ্ণবের শক্তি দেখিয়ে দেব, আমি কি করতে পারি দেখবেন। এই বলে নিজের বক্ষটাকে চিনলে, নিজের বক্ষ বিদীর্ণ করে এক বালকের সৃষ্টি করলে। দেবাদিদেব মহাদেবের হৃদয় থেকে বেরিয়ে এলো এক বালক, যে বালকের নয়ন দ্বারা আগুনের ফুলকি বেরিয়ে আসছে। ওই বালকটা যেদিকে দৃষ্টি দিচ্ছে আগুন জ্বলে যাচ্ছে, যেদিকেই তাকায় আগুন আগুন আগুন। প্রজাপতি ব্রহ্মা তাকিয়ে দেখলেন ওই ছেলেটা, ওই যে ভোলানাথের হৃদয় থেকে সৃষ্টি, ওই ছেলেটা আসছে। ও যদি একবার আমার দিকে তাকায়, ও যদি একবার আমার দিকে দৃষ্টি দেয়, আমি তাহলে ওই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। পালিয়ে যাই, পালিয়ে যাই, পালিয়ে যাই। ছুটে চললেন। কোথায় পালাবো, কোথায় যাব, কোথায় গেলে
আমি আমাকে রক্ষা করতে পারবো না, না না, আমি লোভ পাবো, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, না না না, কোথায় যাব, কোথায় যাব? ছুটতে 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 প্রজাপতি ব্রহ্মা চললেন ওই ওই প্রভু নারায়ণের কাছে, ক্ষীরদের কুলে সরস্বতী নদীর তীরে। ভব ভয়হারি প্রভু নারায়ণ, ভব ভয়হারি প্রভু নারায়ণ, ত্রিলোকের নাথ তুমি প্রভু নারায়ণ, ত্রিলোকের নাথ তুমি প্রভু নারায়ণ। নারায়ণ 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 দেখা দাও, 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 দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আচ্ছা কে পড়লেন প্রভু নারায়ণের শ্রীচরণে, ওই ক্ষীরদের কুলে ব্রহ্মলোকে শায়িত আছেন, আর প্রজাপতি ব্রহ্মা ছুটে এসে ওই প্রভু নারায়ণের চরণ দুটো জড়িয়ে ধরলেন, হে প্রভু কৃপা করো। যে মতো বলেছেন প্রভু নারায়ণ বললেন, দূর হয়ে যা, এই মুহূর্তে আপনি চলে যান, এই মুহূর্তে আপনি আমার চোখের সামনে থেকে চলে যান, আমি আপনাকে দর্শন করতে চাই না, চাই না, চাই না, চাই না, কিছুতেই চাই না, চলে যান, চলে যান আপনি। প্রভু তবে কি আমি লোভ পাবো? তবে কি আমি ধ্বংস হয়ে যাব? তবে কি আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব? তুমি কি চাও সাধের প্রজাপতি জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, সাধের প্রজাপতি ধ্বংস হয়ে যাক? এই প্রজাপতি যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীতে সৃষ্টি হবে না, সৃষ্টি না হলে পৃথিবী বন্ধ হয়ে যাবে, পৃথিবী চলবে না। তুমি তো ভগবান, তুমি তো পারো ভক্তকে কূপ থেকে তুলতে। আমি যে কূপে প্রবেশ করেছি, বিরাট গর্তে প্রবেশ করেছি, এই গর্ত থেকে তোমায় আমায় তুলতেই হবে। বলো আমি কি করব? ওই দেখো, ওই যে আসছে, ও যদি একবার আমার দিকে দৃষ্টি দেয় আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব প্রভু, আমি লোভ পেয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ওই আসছে, ওই তাকিয়ে দেখো, ও যদি একবার দৃষ্টি দেয় আমি জ্বলে যাব, পুড়ে যাব, ছাই হয়ে যাব। পারবো না, পারবো না, পারবো না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না কোনোদিন। আপনি যে বৈষ্ণবের চরণে অপরাধ করেছেন, আপনি জানেন বৈষ্ণবের কাছে কেউ যদি অপরাধ করে ভগবান কোনোদিনও তাকে ক্ষমা করতে পারে না। কত সুন্দর কথা। বৈষ্ণব চরণে কেউ যদি অপরাধ করে, সাবধান, সাবধান জগৎবাসী, বৈষ্ণবের চরণে কেউ কোনোদিনও অপরাধ করতে যাবেন না। বৈষ্ণবকে অপমান করলে, অপরাধ করলে বৈষ্ণব চরণে ভগবানও তাকে কোনোদিনও ক্ষমা করতে পারে না। স্বয়ং ভগবান আজকে নিজে মুখে বলছেন। কে করবে তাহলে আমার রক্ষা? আমি বাঁচব কি করে? আছেন একজন, তিনি কে? ওই যে মা বৈষ্ণবী। বৈষ্ণবী কে গো মা? আপনারা জানেন? মা বৈষ্ণবী মা দুর্গা, ভোলানাথের স্ত্রী। বৈষ্ণবী পারবেন, বৈষ্ণবের হাত থেকে আপনাকে রক্ষা করতে একমাত্র মাই পারবেন। চলুন আমার সাথে দুজনায় একসাথে যাব, মায়ের চরণ বন্দনা করতে করতে মায়ের চরণে কৃত্যাঞ্জলি পুটে নিবেদন জানাবো, রক্ষা পাবে আপনার দেহ। চলুন। দুই প্রভু
সৃষ্টিকর্তা ব্রহ্মা আর প্রভু নারায়ণ চললেন দুজনায় ওই কৈলাস পর্বতে মা পার্বতীর কাছে। মাতা পার্বতী তখনও বসে আছেন স্বামীর ধ্যান যোগে। সাথে সাথে মাতা পার্বতীকে দেখে দুই প্রভু গেয়ে উঠলেন। কি গাইলে? বিঘ্ন বিনাশী। আজকে অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিতে মায়ের চরণ বন্দনা করা আমাদের জগৎবাসীর একান্ত কাম্য। ঘরে ঘরে আজকের কালী পূজা হচ্ছে, সেই উপলক্ষেই আজকের এই গানটা আমি তুলে ধরলাম। বিঘ্ন বিনাশী দেবিকা মহেশ্বরী মা যোগমায়া মা গো। বিঘ্ন বিনাশিনী দেবী কাতায়নী মহেশ্বরী মা যোগমায়া। বিঘ্ন বিনাশী দেবী কাতায়নী মহেশ্বরী মা যোগমায়া গো। বিঘ্ন বিনাশিনী দেবী কাতায়নী মহেশ্বরী মা যোগমায়া। ব্যথিত অন্তরে ডাকি গো মা তোরে। ব্যথিত অন্তরে ডাকি গো মা তোরে। ব্যথিত অন্তরে মা 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 গো ও। ব্যথিত অন্তরে ডাকি গো মা তোরে। রক্ষা করো মা দিয়ে পদ ছায়া। 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 বিঘ্ন বিনাশিনী দেবী কাত্যায়নী মহেশ্বরী মা যোগমায়া। বিঘ্ন বিনাশিনী দেবী কাতায়নী মহেশ্বরী মা যোগমায়া। महामाय जगत माता काली के घोर दक्षिणे प्रीणांग वंदनांग देवी नमस्तुते परमेश्वरी या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु करलवदनी कालरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। मा 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 আগো। কে রে? আরে নারায়ণ, কিরে তুই কেন ব্রহ্মাকে সঙ্গে এনেছিস?
ফিরিয়ে নিয়ে যা, সব জানি। আমার চরণে বন্দনা করলে আমি ব্রহ্মাকে ক্ষমা করে দেব। চলে যা। কেন এনেছিস? তুই সঙ্গে কেন করে আনলি? যে অপরাধ করেছে সে নিজে আসতে পারেনি, একা আসতে পারেনি, তোকে সঙ্গে করে এনেছে। তোর কৃপায়, আমার চরণে কৃপা পাবে বলে চলে যা। যে আমার স্বামীকে একবার নয়, দুইবার নয়, তিনবার অপমান করেছে, যে বৈষ্ণবের চরণে অপরাধ করেছে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। মা গো, ও মা, শোনো না মা। মা তো তুমি, মা তো মাই হয় না। মা তো চিরজনম সন্তানগণকে কৃপা করেই এসেছে। সন্তান যতই অপরাধ করুক, সন্তান যতই দুরন্তপনা করুক, মাই তো তাকে ক্ষমা করেছে। মায়ের মতো কেউ কি আর হয়? ও মা, তুমি যে আমাদের মা, ও মা, একবার কৃপা করো। তাকিয়ে দেখেছো? ওই যে ওই ছেলেটা, ওই যে অদূরে ওই ছেলেটা আসছে। ওই ছেলেটা যদি একবার প্রজাপতির দিকে তাকায়, একবার যদি ওই অগ্নি দৃষ্টি নিয়ে প্রজাপতির দিকে দৃষ্টি দেয়, প্রজাপতি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তুমি কি চাও মা প্রজাপতি ধ্বংস হয়ে যাক? আর প্রজাপতি ধ্বংস হয়ে গেলে পৃথিবীতে সৃষ্টি বন্ধ হবে। আর পৃথিবীতে সৃষ্টি বন্ধ হলে পৃথিবী চলবে না। মা হয়ে কি সেটা তুমি সইতে পারবে? কি গো জগৎ মাতা, মা দুর্গা, তুমি বলে দাও, ব্রহ্মময়ী সনাতনী, তুমি বলে দাও, জগতের সৃষ্টি বন্ধ হবে, তুমি চাও? না রে, আমি তো কখনো চাই না পৃথিবী বন্ধ হয়ে যাক। আমি কখনো চাইতে পারি না। আমি যে মা, তাহলে মা হয়ে সন্তানকে কোলে ধরিয়ে ধরাই মায়ের কাম্য। হে জগৎবাসী, ষোড়শী ভক্ত বৈষ্ণবগণ, ভগবান আজকে মাকে কোন স্থানে রাখলেন? প্রত্যেকটি জগতের ছেলে মেয়েদের বোঝা দরকার মা বাবাকে কোন স্থানে রাখা প্রয়োজন। যে মায়ের জন্য আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি, যে বাবার জন্য আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি, মা বাবাকে কোথায় রাখা প্রয়োজন? প্রত্যেকটি যুবক ভাতৃবৃন্দ এবং ভগ্নীবৃন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলবো, মা বাবাকে তোমরা কখনো পর করে দিও না। মা বাবাকে কোনোদিনও তোমরা ভাগ করে দিও না। একটি মায়ের যদি 5টি সন্তান থাকে, সেই মা কিন্তু পাঁচ সন্তানকে সমানভাবে দুগ্ধ পান করে মানুষ করায়। মা কিন্তু তাদের ভাগের চোখে দেখে না, কিন্তু আমরা সন্তানরা আজকে মা বাবাকে ভাগ করে দিয়েছি। পৃথিবীতে মানুষ হয়ে এসেছি। আমার ছেলেটা যদি এক মুঠো খেতে পায়, আমার পিতামাতা কেন খেতে পাবে না? প্রত্যেকটা ছেলে মেয়ের চরণ ধরে বলবো, তোমরা জাগ্রত হও। মা বাবাকে কখনো পর করে দিও না। মা বাবাকে পর করলে ভগবান তোমাদের কোনোদিনও কৃপা করবে না। ভগবানের কৃপা পেতে গেলে মা বাবাকে দেখতে হবে। আমার ছেলেটা খেতে পাবে, আমার বাবা মাও খেতে পাবে। ছেলেটাকে যদি এক মুঠো দিই, বাবা মাকে হাফ খেতে দেব, তবুও খেতে দেব, তাকে দেখবে তোমাদের ভগবান কৃপা করবেন। ভগবানের কৃপা ছাড়া কারোর তো কোনো গতি নাই। তা মা বাবা পৃথিবীর আলো দেখিয়েছে, তার জন্য পৃথিবীতে আসতে পেরেছি, এত কিছু করে পাচ্ছি। এদেরকে পেয়েছি, এদেরকে পেয়ে যদি মা বাবাকে ভুলে যাই, ভগবান ক্ষমা করবে না। তাই নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে ভগবান বললেন মায়ের মতো জগতে কেউ নয়। তাই মা হয়ে কখনো চাইবো না পৃথিবীতে ধ্বংস হয়ে যাক, পৃথিবীর ছেলেমেয়েরা সবাই মারা যাক, তারা না সৃষ্টি হোক। তাই আমাকে কি করতে হবে রে? হ্যাঁ রে নারায়ণ, কি করব আমি? তোর ওই প্রজাপতিকে রক্ষা করতে গেলে আমাকে কি করতে হবে? বলে, ও মা, ওই যে ছেলেটা আসছে না, ওই যে দেখো, যার দৃষ্টি দিয়ে আগুন বেরিয়ে আসছে, ওই ছেলেটাকে তুমি গ্রাস, কি ওই ছেলেটাকে গ্রাস করে নেব? বলে, হ্যাঁ, ও যেদিকে তাকাচ্ছে আগুন জ্বলে যাচ্ছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ও যদি এখন থাকে ধ্বংস হয়ে যাবে, সব প্রজাপতিও ধ্বংস হয়ে যাবে। তাই ওকে ধরে আর গ্রাস করো। হরিবল, হরিবল। প্রভু নারায়ণ বলেছেন,
প্রভুর কথা তো শুনতে হবে। তাই মা আমার ওই যে ছেলেটা ছুটতে ছুটতে আসছে, মাও ছুটতে ছুটতে যাচ্ছেন। ছেলেটা আসছে, জগৎ জননী মাও যাচ্ছেন। যেতে যেতে ছেলেটাকে ধরলো, ধরে ছেলেটাকে খপ করে ধরে টপ করে গিলে নিয়েছে, একেবারে গ্রাস করেছে, গিলে নিয়েছে। গিলে নেবার কিছুক্ষণ পর উদর আর কণ্ঠ চেপে ধরে চিৎকার করছে, ঝুলে গেল, ঝুলে গেল, ঝুলে গেল, আহ আহ সহ্য হচ্ছে না নারায়ণ, বল কি করব, ঝুলে গেল, আর পারছি না, আর পারছি না রে, বল কি করব। মা, মা তুমি এবে উদ্গার করে দাও। প্রজাপতি ব্রহ্মা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আহা মা গ্রাস করলেন, মায়ের সারা অঙ্গ জ্বলে যাচ্ছে, তবুও মা সহ্য করে আছে। ভগবান বলছে, ও মা তুমি গ্রাস করেছো যেমন, ওকে বমন করে দাও, উদ্গার করে দাও। মা ভগবানের কথা মতো আবার যাকে গ্রাস করেছিলেন ওকে উদ্গার করে দিলেন, বমন করলেন। আর বমন করার সাথে সাথেই মায়ের বদন থেকে বেরিয়ে এলেন এক বালক ভক্ত, হাত দুটো জোর করা, যাকে দর্শন করলে নয়নে ঝড় ঝড় করে অবিরত অশ্রু বহে চলে, যাকে দর্শন করলে যেন মনে হয় ভগবানকে দেখছি। ওই ছেলেটা মায়ের বদন থেকে বেরিয়ে সোজা দাঁড়ালেন না একেবারে ভগবানের কাছে। প্রভু, এইভাবেই তো হলো আমার সৃষ্টি, বলো বলো আমি কোথায় যাব? এ জগতে তো আমার আপন বলতে কেউ নেই, এই পৃথিবীতে আমার নিজের কেউ নেই। আমার সৃষ্টি হলো, এখন আমি কি করব? ছোট্ট ছেলে তো, একদম ছোট্ট শিশু, কোথায় যাব, কি করব বলে দাও। রে বালক, তুই যা ওই সরস্বতী নদীর তীরে, সরস্বতী নদীর তীরে গিয়ে আমার ভজন কর। তোর ভজনে যেদিন আমি সন্তুষ্ট হয়ে তোর কাছে যাব, সেদিন তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। যা বলো, তুই সরস্বতী নদীর তীরে গিয়ে আমার নামে ভজন কর। ছেলেটা সাথে সাথে ভগবানের চরণে প্রণাম করে সেই থেকে করে করে তালি দিচ্ছে আর গাইছে, ওই চলেছে সরস্বতী নদীর তীরে। অগতির গতি তুমি, দুর্বলের বল, অসহায় জনের তুমি পরম সংহার। দুর্বলের বল, অসহায় জনের তুমি পরম সংহার। অগতির গতি তুমি, দুর্বলের বল, অসহায় জনের তুমি পরম সংহার। অগতির গতি তুমি, দুর্বলের বল, অসহায় জনের তুমি পরম সংহার। হে নারায়ণ বিপদ বারণ, হে নারায়ণ বিপদ তারণ, হে নারায়ণ বিপদ বারণ, হে নারায়ণ বিপদ তারণ। অগতি গতি তুমি অধম তনু, অগতির গতি তুমি, দুর্বলের বল, অসহায় জনের তুমি
পরম সংহার। নারায়ণ 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 দেখা দাও নারায়ণ। ওইটুকু ছোট্ট ছেলে সেই দিন থেকে করে করে তালি দিয়ে সরস্বতী নদীর কখনো অর্ধ জলে, কখনো বৃক্ষ ডালে, কখনো বালুকা মাটির উপরে, কখনো খোলা মাঠের মধ্যে, কোনোদিনও একটা ফল সেবা করে, কোনোদিনও গাছের পাতা খেয়ে উদর পরিপূর্ণ করে, কোনোদিনও সরস্বতী নদীর জল এক কুণ্ডুস খেয়ে সে উদর পরিপূর্ণ করে। ওইটুকু ছেলের খাবার জোটে না, না খেয়ে না ঘুমিয়ে ওই ছেলেটা প্রভু নারায়ণের ভজন সাধন করে। যে ছেলেটা একটা ফল, কোনোদিনও বৃক্ষের একটু পাতা, কোনোদিনও এক কুণ্ডুস জল, সে কি বাঁচতে পারে? কারোর জীবন কি কোনোদিনও না খেয়ে না ঘুমিয়ে বাঁচতে পারে? শাস্ত্র বললেন হ্যাঁ, না খেয়ে না ঘুমিয়ে বাঁচা যায় যদি সে ভজনে থাকে। তার কোনো খাওয়া ঘুমের বালাই থাকে না। ছেলেটারও তাই হলো। বৃক্ষ ডালে দাঁড়িয়ে এক পায়ে হাত দুটো জোর করে ভগবান নারায়ণের নাম করছে। খিদা নাই, নিদ্রা নাই। নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নমো 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 নারায়ণ। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা নমো নারায়ণ 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 নমো নারায়ণ। এই ছেলেটা এত সুন্দর নাম গাস। ওরে অনেক দিন পার হয়ে গেল, আমি তোর কাছে আসতে পারিনি, আমি এসেছি তোর কাছে। বল না বাবা তুই কি চাস? আমি তোর ভজনে সন্তুষ্ট হয়েছি। জগতে কেউ যা পারেনি তুই তাই পেরেছিস। তোর পেটের খিদা, তোর নয়নের নিদ্রা সব চলে গেছে আমার নামেতে তুই সব বিলিয়ে দিয়েছিস। কখনো বৃক্ষ ডালে, কখনো নদীর জলে, কখনো বালুকা রাশির উপরে আমার নাম করছিস রাত্রি জাগরণ করে। তোর খিদা পায় না? বল না বাবা, তোর খিদে নেই, তোর ঘুম নেই? আজ বল, আমি এসেছি তোর কাছে, তোর ভজনে তোর সাধনে সন্তুষ্ট হয়ে। আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। কি চাস বাবা? ছেলেটা বলল, প্রভু প্রভু তুমি এসেছো আমার কাছে। দেখো আমি কিন্তু তোমার কাছে যাইনি। তুমি কিন্তু সেদিন আমাকে বলে দিয়েছিলে আমি সরস্বতী নদীর তীরে ভজন করব। আমার ভজনে সন্তুষ্ট হয়ে তুমি যেদিন আসবে
সেদিন আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ রে ছেলে, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল বাবা, কি চাস? দেবে তো? আমি যা চাইবো তুমি তাই দেবে তো? প্রভু, জগতে তোমার কাছে কোনো ভক্ত যা কোনোদিনও চাইনি, আমি কিন্তু তোমার কাছে সেটাই চাই। তুমি দেবে? বল না বাবা, কি চাস তুই? একবার বলে দেখ আমি তোকে দিতে পারি কিনা। ভগবান বুক ফুলিয়ে বলছে হ্যাঁ দেব, যা চাইবি তাই দেব। ছেলেটা বলছে তবে চাইবো আমি এমন বস্তু জগতে কেউ তোমার কাছে যা চাইনি, আমি তোমার কাছে তাই চাই। কি চাস? বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, আমার বধূ রূপে। চলে যা না, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। হ্যাঁ, আমি দেব না, আমি দিতে পারবো না। ওরে ওরে ওরে, ও যে মা লক্ষ্মী, ও যে জগৎ জননী, জগৎ যাকে মায়ের আসনে বসিয়ে পূজা দেয়, সেই মাকে কি না তুই বধূ রূপে চাস? ছি 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 ছি। দেব না। কি বললে প্রভু? ছেলেটা এবার দেখুন ভজন সাধনে এতটাই সিদ্ধ হয়ে গেছে, ভগবানকে দেখে তার ভয় নেই। এইভাবে কোমরে হাত দিয়ে কোমর দোলাচ্ছে আর বলছে, কি গো, কি বলছিলে? দূর হয়ে যাব? আমি আমি কি তোমার কাছে গেছি নাকি? হ্যাঁ, আমি কি তোমার কাছে গিয়েছি আমি দূর হয়ে যাব? তুমি এসেছো আমার কাছে, যেতে যদি হয় তুমি চলে যাও। হরি বল, হরি বল, হরি বল। কত বড় স্পর্ধা দেখুন ছেলেটা। ছেলেটা এতটাই ভজন সাধনে সিদ্ধ হয়ে গেছে, ভগবানকে বলছে আমি তোমার কাছে যাইনি ভগবান, তুমি এসেছো আমার কাছে, যেতে যদি হয় চলে তুমি যাও। আমি এইখানেই থাকবো, আমি অনর, আমি এইখানেই থাকবো আর তোমার নাম গাইবো। ভগবান দাঁড়িয়ে রইলেন স্তব্ধ হয়ে। ছেলেটা ভগবানের কাজ ছেড়ে ওই বৃক্ষতলে আবার চলে যাচ্ছে আর গাইছে। কি গাইছে? পথ চলিতে আরো বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি হরি হরি, দেখা দাও, দেখা দাও, দেখা। চলে গেলে, চলে গেলে তবু দিলে না আমায়। চলে যেমন গেলে আবার তোমাকে আসতে হবে। চাই না তোমার লক্ষ্মীকে ছাড়া অন্য কিছু আমি চাই না। তোমার বধূকেই আমি বধূ রূপে পেতে চাই। একবার নয়, দুইবার নয়, তিনবার ভগবান এলেন ওই ছেলেটার কাছে সরস্বতী নদীর তীরে। ছেলেটার কাছে এসে বারবার বোঝালেন, ও ছেলে, ওরে পৃথিবীর রাজা হবি, তোকে আমি রাজা তৈরি করে দেব। পৃথিবীর রাজা হলে ঐশ্বর্য পাবি, ধন পাবি, ওরে অলংকারের অলঙ্কিত করে দেব তোকে। কত সোনা দানা হিনে মণি মুক্তা নিয়ে তুই ঘাঁটতে পারবি, সব তোর হবে। পৃথিবীর দামি দামি বস্তু সব তোকে এনে দেব। চাই না, চাই না আমি রাজা হতে, চাই শুধু তোমার লক্ষ্মীকে, আমি অন্য কিছু চাই না। যেমনই বলেছে অন্য কিছু চাই না, ভগবান তো বড় বিপদে পড়লেন। এই রে, তিনবার এলাম, এর মনোবাসনা পূরণ করতে পারলাম না, এ ছেলে লক্ষ্মী ছাড়া অন্য কিছু চাই না, কি করব? ভগবান বড় বিপদে পড়লেন। আর ছেলেটা ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, প্রভু গো, ও গো প্রভু নারায়ণ, চাই না তোমার কাছে আমি রাজা হতে, আমি চাই শুধু তোমার, তোমার লক্ষ্মীকে দাও, দাও দান করে দাও, দাও দান করে দাও,
দাও দান করে দাও। হে প্রভু, তুমি নাকি ভক্তবাঞ্ছা কল্পতরু, তুমি নাকি ভক্তাধীন, তুমি নাকি ভক্তের মনোবাসনা পূরণ করো। আজকে যদি তুমি আমার বাসনা পূরণ করতে না পারো, জগতের ঘরে ঘরে গিয়ে বলবো তুমি ভগবান নও, তুমি ভক্তাধীন নও, তুমি ভক্তের মনোবাসনা পূরণ করতে পারো না। এই কথাই জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি প্রচার করে দেব, তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু নও। ভগবান বলেন, ও ছেলে, এত বড় প্রচার করবি আমার? আমি ভক্তাধীন নই, আমি ভক্তবাঞ্ছা কল্পতরু নই, আমি ভক্তের বাসনা পূরণ করতে পারিনি। ওরে ও ছেলে, কেউ কি কোনোদিনও নিজের ঘরণীকে পরের হাতে দাঁড় করে দিতে পারে? নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে দান করে দিতে পারে? সেই স্ত্রী যতই কলঙ্কিনী হোক, যতই দ্বিচারিণী হোক, কোনো স্বামী, কোনো পতি নিজের পত্নীকে পর পুরুষের হাতে দান করে দিতে পারে না, যদি সে সত্যিকারের পতি হয়। সত্যিকারের পতি যিনি হবেন, তিনি কোনোদিনও নিজের পত্নীকে পর পুরুষের হাতে দান করে দেবেন না। আমি কি পারি দিতে? তবে আমার যে আর এক নাম ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তাধীন ভগবান। ভগবান হয়ে আমি সব করতে পারি ভক্তের জন্য, কারণ ভক্ত যে আমার সব কিছু। যে ভক্ত প্রেম ভক্তি দিয়ে আমাকে ভজন করে, আমি যে চিরজনম তার দাস হয়ে যাই। যে ভক্তি প্রেম ভক্তি না দিয়ে আমার ভজন না করে, আমার নাম না করে, আমি কোনোদিনও তার কাছে যাই না। যে প্রেম দেয় ভক্তি দেয়, বললেন ভক্তি যারে কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় লোভা মাত্রই কৃষ্ণ ভক্তি জীবের সর্বসিদ্ধি হয়। সঙ্গ করতে হবে ভালো, সঙ্গ যদি তোমার ভালো না হয়, তুমি ভগবানকে কোনোদিনও পাবে না। তাই বললেন, জগতে তুমি সঙ্গ করো ভালো, এমন ভক্তের সঙ্গ করো, সেই ভক্তের সঙ্গ করলে তুমি ভগবানের কাছে যেতে পারবে, ভগবানের চরণ বন্দনা করতে পারবে, ভগবানের সেবা দিতে পারবে। সঙ্গটা ভালো করতে হবে, এমন সঙ্গ করব ভগবানকে পাবো, তবেই তো সেই সঙ্গ আমার লাভ হবে। তাই বললেন, আজ আমি ভগবানের সঙ্গ পেয়েছি, সান্নিধ্য পেয়েছি, হে ভগবান তুমি আমায় কৃপা করো, তোমার লক্ষ্মীকে দান করো। ভগবান বললেন, তবে শোন, এ যুগে আমি তোকে দিতে পারবো না, আমি ভক্তাধীন তো, তাই ভক্তের মনোবাসনা পূরণ করাই হলো আমার কাজ। আগত দ্বাপর যুগে যেদিন আমি হব শ্রীনন্দের নন্দন, সেদিন তুই হবি মাল্লক রাজ সন্তান আয়ান ঘোষ, আর আমার গোলকের লক্ষ্মী তিনি কি হবে জানিস? ওরে বৃষভানু নন্দিনী, রাজনন্দিনী, বিশ্বভানু নন্দিনী, রাজনন্দিনী, বৃষভানু নন্দিনী, রাজনন্দিনী, বৃষভানু নন্দিনী, রাজনন্দিনী, লক্ষ্মী হইবে রাধা, বৃষভানু নন্দিনী, রাজনন্দিনী, লক্ষ্মী হইবে রাধা। আমার লিখনে আয়ানের ঘরে বধূ রূপে থাকবে বাধা, আমার লিখনে আয়ানের ঘরে বধূরূপে থাকবে বাধা। শোনো আমার লক্ষ্মী রাধা হবে, আমার লক্ষ্মী রাধা হবে, আমার লক্ষ্মী রাধা হবে, আমার লক্ষ্মী রাধা হবে, আমার বধূ রূপে বাধা থাকবে, আমার লক্ষ্মী রাধা হবে, আমার বধূ রূপে বাধা থাকবে, আমার লক্ষ্মী রাধা হবে, তোমার বধূ রূপে বাধা থাকবে, আমার লক্ষ্মী রাধা হবে, তোমার
রাধা হবে, আমার লক্ষ্মী রাধা হবে। আমার লিখনে আয়ানের ঘরে বধূরূপে থাকবে বাঁধা, বধূরূপে থাকবে বাঁধা। যাও, তুমি হবে মান্ডক রাজ সন্তান। তবে শোনো, যেদিন তুমি আমার লক্ষ্মীকে তোমার বধূ রূপে পাবে, যেদিন রাধারানী তোমার বধূ হয়ে যাবে, আমি তোমার সেদিনের জন্য তোমার কাম শক্তিকে রহিত করে দিলাম। তুমি আমার লক্ষ্মীকে তথা রাধারানীকে কোনোদিনও স্পর্শ করতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। ভগবান আশীর্বাদ করে দিলেন নপুংসক হবেন, কোনোদিনও রাধারানীকে স্পর্শ করতে পারবে না, সমস্ত কাম শক্তিকে রহিত করে দিলে।